দার্জিলিং যা সকলের পছন্দের একটি জায়গা, কিন্তু দার্জিলিং যাওয়ার কথা মাথায় আসলে মনে হয় যে হোটেল ভাড়া তো অনেক টাকা লাগে। তাই আজ আমি আপনাদেরকে এমন একটি হোটেলের সন্ধান দেব যেখানে মাত্র 999 টাকাতেই আপনারা 4 বেলা থাকা খাওয়া পেয়ে যাবেন। হোটেলটি মেল রোডের একদম কাছেই রয়েছে। আর দার্জিলিংয়ের সমস্ত সাইট সিন আপনারা কিভাবে একদম কম খরচে করতে পারবেন সেটাও দেখাবো আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। এখন নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে চলে এসেছি। স্টেশনের বাইরে গাড়িতে করে এখন আমরা এখান থেকে দার্জিলিং যাব। এনজিপি স্টেশনে আসার প্রচুর ট্রেন রয়েছে শিয়ালদা এবং হাওড়া থেকে। এছাড়াও আপনারা বাসে করেও শিলিগুড়িতে চলে আসতে পারেন। এনজিপি স্টেশনের বাইরে বেরোলে আপনারা দার্জিলিং যাওয়ার শেয়ার এবং প্রাইভেট গাড়ি পেয়ে যাবেন। শেয়ার গাড়িতে ভাড়া লাগে 300 থেকে 350 টাকার মতো। প্রাইভেট গাড়িতে করে দার্জিলিং যেতে চাইলে সেক্ষেত্রে ভাড়া লাগে 2500-এর মতো। আর যদি আপনারা 7 সিটার বা 8 সিটার নিয়ে থাকেন সেক্ষেত্রে ভাড়া লাগে 3,500 থেকে 4,000-এর মতো। এছাড়াও আপনারা চাইলে শিলিগুড়ি জংশন থেকে বাসে করেও দার্জিলিং যেতে পারেন। গাড়ি কিছুটা যেতেই দূরের পাহাড়গুলো এখন দেখা যাচ্ছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। পাহাড়ের সঙ্গে সঙ্গে এখন দুদিকে চা বাগানের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে, আর দুদিকে সবুজের চায়ের বাগান দেখতে অসম্ভব সুন্দর লাগে। দার্জিলিং যাওয়ার পথে এইরকম প্রচুর ঝর্ণা আপনারা দেখতে পাবেন। ড্রাইভার দাদাকে বলে এখন কিন্তু আমরা একটা ঝর্ণার কাছেই চলে এসেছি, আর ঝর্ণাটাকে দেখুন কতটা অসম্ভব সুন্দর দেখতে। ঝর্ণার ধারে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা রওনা দিলাম। আর এখন আমরা চলে এসেছি ঘুম স্টেশনে। যারা টয় ট্রেনে করে দার্জিলিংয়ে আসেন তাদের কিন্তু এই ঘুম স্টেশনেই টয় ট্রেন থেকে নামানো হয়। ঘুম স্টেশন দিয়ে যেতে যেতেই ভাবছি যদি একটা টয় ট্রেন সামনে থেকে ছুটে আসে কেমন হয়, আর ভাবতে না ভাবতেই সেই ভাবনা সত্যি হয়ে গেল। একদম পাশে দিয়ে দেখুন টয় ট্রেন ছুটে চলেছে, আর দার্জিলিং এর টয় ট্রেন মানেই কিন্তু সেটা আলাদা একটা ব্যাপার। এখন আমরা আমাদের দার্জিলিং এর হোটেল পৌঁছে গিয়েছি, হোটেল রয়্যাল সরোবরে। হোটেলটিও দার্জিলিং মেল থেকে 2-3 মিনিট ডিস্টেন্সে রয়েছে। তো এখন আমি আমার দার্জিলিং যে হোটেল রয়েছে সেই হোটেলের রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো রুম নাম্বার রয়েছে 402, 402 নাম্বার রুম। এখন আমি আমার রুমের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। তো রুমটা দেখতে পাচ্ছি বিশাল বড়। এখন আমি আমার রুমের মধ্যে বসে রয়েছি। রুমটা দেখতে পাচ্ছেন বিশাল বড়। এখানে কিন্তু একটা বড় বেড রয়েছে, এদিকে দেখতে পাচ্ছেন ছোট্ট টি টেবিল, বসার জন্য এরকম চেয়ার রয়েছে। আর এই রুমের সবচেয়ে সুন্দর জিনিস একদম জাস্ট জানালার পর্দা সরালেই বাইরে কিন্তু খুব সুন্দর কিন্তু ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। ওয়াশরুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজারও রয়েছে। কিছুক্ষণ রুমের জানালার পাশে বসে রয়েছি, আর ওয়েদার ক্লিয়ার হতেই কিন্তু জানালা থেকে বাইরের এই রকম সুন্দর ভিউ কিন্তু দেখতে পাওয়া যায়। এবার আসা যাক এই হোটেলের রুমের ভাড়া কত। তো বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, আপনারা চাইলে শুধুমাত্র রুমও নিতে পারেন। এখন একটা স্পেশাল অফার চলছে যেটাতে মাত্র 999 টাকায় থাকা খাওয়া রয়েছে, আর আমি সেই প্যাকেজটাই বুক করেছি। তাই বাইরে লাঞ্চ করার জন্য যেতে হয়নি, হোটেলের ডাইনিংয়ে চলে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য। তো এখন দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। দুপুরের লাঞ্চটাও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে। তো কী কী রয়েছে চলুন আপনাদেরকে একটু বলে দিই। তো সাদা ভাত রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, সয়াবিনের কারি, ডিমের কারি রয়েছে, পাঁপড় ভাজা, স্যালাড রয়েছে।
থাকা খাওয়ার প্যাকেজের মেনুতে এগুলো রয়েছে, আর আপনারা যদি এক্সট্রা করে কিছু অর্ডার দিতে চান সেটাও চাইলে দিতে পারেন। তো ভিউ রুম তো আপনারা দেখেছি, এখন আপনাদেরকে একটা নন ভিউ রুম দেখে দিই। রুম নাম্বার রয়েছে 203, 203 নম্বর রুম। এখন আমি আপনাদেরকে যে রুমটা দেখাচ্ছি সেটা কিন্তু নন ভিউ রুম রয়েছে। নন ভিউ হলেও রুমটা কিন্তু বেশ বড়। এখানে বেড, টিভি, একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে, কমপ্লিমেন্টারিতে এরকম ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে। আর ওয়াশরুমটা চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এখন বিকাল টাইমে চলে এসেছি ম্যাল রোডে, আর যত সন্ধে পারে ততই কিন্তু ম্যাল রোডের ভিড়ও বাড়ে। আর এখানে কিন্তু এরকম হর্স রাইডিংও হয়, আপনারা চাইলে হর্স রাইডিংও করতে পারেন। ম্যালের উপর এখন বসে রয়েছি, আর আমার মতো অনেক পর্যটকেরাই এখানে বসে রয়েছেন। আর এখানে কিন্তু অনেকেই এরকম চা কফি বিক্রি করছেন। আপনারা এখানে বসে বসে চা খেতে খেতে পুরো ম্যালের ভিউ কিন্তু এনজয় করতে পারেন। এখন দাঁড়িয়ে রয়েছি ম্যাল মার্কেট, আর এখান থেকে কিন্তু আপনারা শীতের পোশাক কিনতে পারবেন একদম কম প্রাইসের। বেশিরভাগ দোকানে কিন্তু মিনিমাম ডিসকাউন্ট চলছে। তো সোয়েটারের দাম আপনার কী রয়েছে সেটা আপনাদেরকে চলুন একটু দেখিয়ে দেবো। ডিসকাউন্ট দিচ্ছে। ম্যাল মার্কেট কিন্তু বেশ বড়, এখানে প্রচুর শীতের পোশাকের দোকান রয়েছে। আপনাদের যদি কিছু কেনাকাটা করার থাকে এখান থেকে চাইলে কিন্তু সেরে নিতে পারেন। আর বেশ কিছু দোকানে কিন্তু ভালোই ডিসকাউন্টে সেল চলে। সন্ধেবেলা রুমে ফিরেই প্রথমেই 2 কাপ কফি খেয়ে নিলাম। রাতে ডিনার করতে বসে পড়েছি। তো ভাত রুটি দুটো অপশানই রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো চুজ করতে পারেন। তো ভাতের সঙ্গে রয়েছে ডাল, আলু পটলের তরকারি রয়েছে, চিকেন কারি রয়েছে, স্যালাড রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, আর রুটি নিলেও কিন্তু সেম একই আইটেমই রয়েছে। খাবারটা আমরা ক্লোজ করে নিলাম। দেখতে পাচ্ছেন যখন কিন্তু হোটেলে প্রচুর গেস্ট থাকে সেখানে কিন্তু বুফেও চলে। ঠিক আছে, আজকে তাড়াতাড়ি ডিনার করেছি, কাল সকালবেলা উঠে সাইট সিন করতে যেতে হবে। সমস্ত এটা তুমি খুলে ওপার থেকে নিয়ে নাও। যদি আপনাদের আরও লাগে সেক্ষেত্রে ওনারা কিন্তু আরও দিয়ে দেবে। দার্জিলিং মেলে আমাদের হোটেলের যে লোকেশনটা রয়েছে সেটা আরও ভালোভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। তো ঘোড়ার যে আস্তাবলের যে রাস্তাটা রয়েছে জাস্ট এই রাস্তা দিয়ে সোজা যাবেন, গিয়ে লোয়ার যে টুংসুং রোড রয়েছে সেখানে কিন্তু আমাদের হোটেলটা রয়েছে। বিকালের ম্যাল রোডে ঠিক যতটাই ভিড় থাকে সকালবেলার ম্যাল রোড কিন্তু বেশ ফাঁকা থাকে এবং একটা পরিবেশ থাকে। সকালের ম্যাল রোডে এখানকার প্রচুর মানুষ কিন্তু জগিং করছে, আর হঠাৎ করেই একটা দারুণ জিনিস আমাদের চোখে পড়ে গিয়েছে। একটা বাঁদর একটা টুরিস্টের কাছ থেকে এরকম কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনে নিয়ে কি সুন্দরভাবে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছে। দাঁড়িয়ে রয়েছি গোর্খাল্যান্ড রঙ্গমঞ্চের সামনে, আর এই যে জায়গাগুলো আপনারা দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা পায়ে হেঁটেই ঘুরতে পারবেন। ম্যাল রোড থেকে হাঁটা পথে 4-5 মিনিট ডিস্টেন্সে কিন্তু রয়েছে। আর পাশেই রয়েছে স্যাট এনজিও চার্চ, ওটাতেও এখন যাব। আর নতুন যে মহাকাল মার্কেট সেটা কিন্তু এই গোর্খাল্যান্ড মধ্যেই কিন্তু করা হয়েছে। তো এখন দাঁড়িয়ে রয়েছে সেন্ট অ্যান্ড্রিউ চার্চে।
দার্জিলিং এই চার্চটা দেখতে কিন্তু দারুণ। দার্জিলিং ঘুরতে এলে এই চার্চটা কিন্তু ঘুরে দেখবেন। আর পাশে কিন্তু রয়েছে রঙ্গরায়ণ। এখন দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। এখান থেকে জাস্ট নিচের ভিউটা দেখুন কতটা অপরূপ সুন্দর দেখতে লাগছে। আর ওয়েদার ক্লিয়ার থাকে এখান থেকে কিন্তু আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এটা আমি ক্লিয়ার বলে দিলাম, ছেড়ে দিলাম। পায়ে হাঁটা পথে যে জায়গাগুলো ঘোরার ছিল ঘুরে নিয়ে আবার কিন্তু পুনরায় আমরা আমাদের হোটেলে চলে এসেছি, কারণ ব্রেকফাস্ট করেই সকালে সাইট সিন করতে বেরোবো। আর ব্রেকফাস্টটাও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে। সকালে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি, আর ব্রেকফাস্টটাও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে। তো ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি, তার সঙ্গে রয়েছে ঘুগনি। তো আমি দার্জিলিংয়ে যে হোটেলে রয়েছি সেই হোটেলের রিসেপশনে এখন দাঁড়িয়ে রয়েছি। দাদা, আপনার নামটা বলবেন? আমার নাম অমল পাল। তো আপনাদের এখানে যে প্যাকেজ সেটা কত থেকে স্টার্টিং হচ্ছে? আমাদের এখানে এখন নর্মালি 999 টাকায় থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। মানে এটা একটা স্পেশাল অফার ছিল। স্পেশাল অফার মাত্র 999 টাকা থেকে কিন্তু থাকা খাওয়া রয়েছে, মানে 3 বেলা থাকা খাওয়া। হ্যাঁ, 3 বেলা থাকা খাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। 3 বেলা থাকা খাওয়া নিয়ে মাত্র 999 টাকা থেকে কিন্তু আপনারা এখানে প্যাকেজ পেয়ে যাবেন। আর স্ক্রিনের ওপর নাম্বার শো হচ্ছে, সেখান থেকে চাইলে বুকিং করতে পারবেন। আর মেল রোড থেকে আপনাদের হোটেলের ডিসটেন্স কতটা? মেল থেকে আমাদের হোটেলের ডিসটেন্স 300 মিটার, পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট লাগে। একদম কাছে, মানে 300 মিটার মানে বুঝতেই পারছেন, জাস্ট 3 থেকে 4 মিনিট হাঁটা পথেই কিন্তু মেল রোড রয়েছে। ঠিক আছে। তো দার্জিলিংয়ে তো অনেক কাপলরাও বুকিং করতে চায়, তো আপনাদের হোটেল কি কাপল ফ্রেন্ডলি? হ্যাঁ, কাপল ফ্রি আছে, কিন্তু তার জন্য ডকুমেন্টস নিয়ে আসতে হবে সাথে করে, আধার কার্ড, না তো ভোটার কার্ড, নেই তো ড্রাইভিং লাইসেন্স। আচ্ছা, যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে আসবেন, আর 18+ হলেই কিন্তু আপনারা এই হোটেল বুকিং করতে পারবেন। এরপরে সাইট সিন করার জন্য বেরিয়ে পড়লাম। প্রথমেই চলে এসেছি ঘুম মনেস্টারিতে। এটাই কিন্তু দার্জিলিংয়ের সবচেয়ে বড় মনেস্টারি। আর ভিতরের দৃশ্যটা দেখুন কতটা অপরূপ সুন্দর। নেক্সট আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। আর বাতাসিয়া লুপে প্রবেশ করার জন্য 50 রুপিস করে এন্ট্রি চার্জেস লাগে। বাতাসিয়া লুপ জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। দার্জিলিংয়ের টয় ট্রেন বাতাসিয়া লুপ হয়েই যায়। এখানে শীতের পোশাকেরও প্রচুর দোকান রয়েছে। আর ওয়েদার ক্লিয়ার থাকলে এইরকম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায়। এখন চলে এসেছি দার্জিলিং এর রোপওয়ে দেখার জন্য। দার্জিলিং এর রোপওয়েতে বেশ ভালোই ভিড় হয়, তাই অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে আসবেন। আর আজ যেহেতু ওয়েদার ক্লিয়ার রয়েছে, রোপওয়ে থেকেও কিন্তু এই রকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু আমি এর আগে রোপওয়ে চড়েছি আর এইবার রোপওয়েতে বেশ ভালোই ভিড় রয়েছে, তাই এবারে রোপওয়ে আমি চললাম না। তবে আপনারা যদি দার্জিলিং প্রথমবার এসে থাকেন বা এর আগে কখনো দার্জিলিং এর রোপওয়ে না চড়ে থাকেন, অবশ্যই কিন্তু দার্জিলিং এর রোপওয়েটা একবার ট্রাই করে দেখবেন। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। এখন চলে এসেছি হ্যাপি ভ্যালি টি গার্ডেনে। এই চায়ের বাগানটা দেখতে বিশাল বড়, অন্যরকম। যেখানে আপনারা শীতের পোশাক পরে বিভিন্ন আজকের ওয়েদার কত ক্লিয়ার বলেছে, কত দূরের বাড়ি দেখা যাচ্ছে দেখো, অনেক। তো এখন আমরা চলে এসেছি রক গার্ডেনের ভিতরে। দার্জিলিং এর অন্যতম একটা সুন্দর জায়গা কিন্তু এই রক গার্ডেন। এখানে আসলে প্রথমেই আপনাদের চোখে পড়বে এরকম ঝর্ণা, ওপরেও আরো রয়েছে, ওপরের দিকে এখন যাব। এবার আসা যাক সাইট সিন করতে আপনাদের কত খরচ হবে। তো ছোট গাড়িতে সাইট সিন করতে আপনাদের 3000 টাকার মতো খরচা হবে।
আপনারা কোন কোন স্পট সাইট সিন করবেন তার উপর কিন্তু ভাড়া কিছুটা আপ ডাউন করে, আর অবশ্যই কিন্তু বার্গেন করার চেষ্টা করবেন। আর আপনারা চাইলে হোটেল থেকেও কিন্তু গাড়ি বুক করে সাইট সিন করতে পারেন। দার্জিলিংয়ে রক গার্ডেন দার্জিলিংয়ে অন্যতম সুন্দর একটা জায়গা। এখানকার ঝর্ণা খুবই সুন্দর এবং এই রক গার্ডেন যেহেতু বিশাল বড়, তাই অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে আসবেন। দার্জিলিং আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সকলের সঙ্গে শেয়ার করে দেবেন।